আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা S3 তে একটা স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টেড করতে পারি। সো সেক্ষেত্রে আমরা আজকে ইউজ করব লাইক অ্যাঙ্গুলার রিয়েক্টের একটা ওয়েবসাইট। সো আমরা রিয়েক্টের একটা যদি ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, সো সেক্ষেত্রে আমাদের যে কমান্ডটা লাগে এক্স দেন ক্রিয়েট ক্রিয়েট অ্যাপ, আমরা নাম দিই একটা S3 ওয়েবসাইট। সো এটা ডাউনলোড হতে থাকুক। তো আমাদের যেটা করতে হবে, আমাদের S3 একটা বাকেট ক্রিয়েট করতে হবে এবং আমাদের মেক শিওর হতে হবে যে আমরা যে ডোমেইন নেমটা ইউজ করব সেম ডোমেইন নেমে আমরা যেন বাকেটটা ক্রিয়েট করি। সো আমরা S3 তে যাই। সো দেন আমরা ক্রিয়েট বাকেটে ক্রিয়েট করব। সো আমরা বাকেটের নাম দেব www.devopssteps.com। সো আমরা devopssteps.com এই ডোমেইনটার মাধ্যমে আমরা এই ওয়েবসাইটটা হোস্টিং করব। সো নাম দিলাম devopssteps.com। দেন আমাদের যেটা করতে হবে, যে কোনো বাকেট যখন আমরা ক্রিয়েট করি তখন নর্মালি এটা পাবলিকলি অ্যাক্সেসিবল থাকে না, মানে যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারে না। তো সেটার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা আনচেক করে দিতে হবে এবং আমরা এটাকে অ্যাকনলেজ করব। দেন আমরা ক্রিয়েট বাকেট দিব। সো স্টিল আমরা লাইক পাবলিকলি অ্যাক্সেস যে করার যে এটা সেটা শেষ হয়নি, সেটার জন্য আমাদের আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বাকেটটাই ঢুকি। দেন আমাদের পারমিশনের এখানে আমাদের এডিট একটা বাকেট পলিসি আছে, সেটাকে আমাদের এডিট করতে হবে। তো এখানে আমাদের একটা পলিসি দিতে হবে যেটা আপনার অলরেডি করা আছে, যেটা জাস্ট এখান থেকে আমাদের বাকেটের নেমটা চেঞ্জ করতে হবে। সেভ চেঞ্জেস। বাই দ্য ওয়ে, আপনারা যদি কেউ চান যে বাকেট পলিসিটা ক্রিয়েট করতে চাইলে এরকম আমরা যেটা আছে সেটা যদি না করে আপনি নিজেদের মতো করতে চান, সেক্ষেত্রে আপনি এডিটে ক্লিক করে এখানে একটা আছে লাইক পলিসি এক্সাম্পল আছে, পলিসি জেনারেটর আছে। যে পলিসি জেনারেটর ক্রিয়েট করলে আমরা ইচ্ছাগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারি। এটা আসতেছে না, একটু স্লোর জন্য আসতেছে না। সো আমরা এখান থেকে লাইক যদি S3 ইউজ করবো, S3 ইউজ করবো, সেই জন্য S3 বাকেট পলিসি দিব। দেন আমরা স্টার্ট দিব যাতে সব কিছু করতে পারে। দেন আমাদের যেটা করতে হবে, এখান থেকে যে কোনো অবজেক্ট যেটা সিলেক্ট করে সেটা আমরা সিলেক্ট করলে গেট অবজেক্ট বেসিক্যালি এটা। দেন আমাদের এখানে বাকেটের নামটা দিতে হবে। সো বাকেটের নামটা আমাদের এখানে দেওয়া আছে, এই বাকেটের নামটা আমরা দিব। দেন আমরা স্ল্যাশ দিয়ে স্টার্ট দিতে হবে, দ্যাট মিনস ওই বাকেটের আন্ডারে যা আছে সব কিছু জন্য অ্যাক্সেস করতে পারে। অ্যাড স্টেটমেন্ট দেন জেনারেট পলিসি। সো আমরা যে পলিসিটা ক্রিয়েট করলাম সেটা এইটাই আর কি। সো এটা আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি যাতে আমাদের বারবার এই জিনিসটা করতে না হয়। সো আমরা S3 বাকেটে আবার যাই। আমাদের দেন প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পর আমরা স্ট্যাটিক ওয়েবসাইট দেখার জন্য আমাদের একটা অপশন এনেবল করতে হবে। সো আমি স্ক্রল করে যদি নিচে যাই, এখানে দেখতে পারবো আমরা স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং, এই জিনিসটা আমাকে বাই ডিফল্ট ডিসেবল করা আছে, সেটাকে আমাকে এনেবল করতে হবে। সো আমরা এনেবল দেব। এনেবল দেওয়ার পর আমার এখানে যে ডিফল্ট পেজগুলো আছে index.html মেনশন করে দিতে হবে index.html, আর কোনো এরর আসলে error.html। ওকে, দেন আমরা সেভ চেঞ্জ দিই। সো আমাদের বেসিক্যালি যে স্ট্যাটিক ওয়েবসাইটের যে ইউআরএলটা সেটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে আমি দেখতে পাচ্ছি। সো এটাকে যদি ক্লিক করি আমাদের এখানে কিছু দেখাবে না, বিকজ আমাদের কোনো এখানে ওয়েবসাইটের কোনো ফাইলই আমরা আপলোড করিনি। সো আমাদের যেটা করতে হবে, অবজেক্টে যেতে হবে, এখানে আমাদের ফাইলগুলো আপলোড করতে হবে। সো আমরা রিয়েক্টের সাইডে যাই আর দেখি আমাদের অবস্থা কি। সো আমাদের দেখি যেটা আপলোড হয়ে গেছে। সো এই লাইনে গিয়ে আমরা S3 তে ঢুকি। দেন আমরা npm start লিখলে আমরা ওয়েবসাইটটি বেসিক্যালি দেখতে পাবো। এটা একটা রিয়েক্টের জাস্ট সিম্পল একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটটাই আমরা বেসিক্যালি আপলোড করব। সো আমাদের জন্য যেটা করতে হবে, এখন এটাকে স্টপ দিই, আমরা দিই npm run build npm run। এই বিল্ডের মধ্যে ফাইলগুলি আপলোড করার জন্য যেভাবে করতে হয় সেইভাবে সেই জিনিসটা করবে। সো এখানে বিল্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, cd build ঢুকি ফোল্ডার। সো এই ফাইলগুলো বেসিক্যালি আমাদের আপলোড করতে হবে। সো আমরা S3 তে যাই, আপলোডে ক্লিক করি। আমার
দেন অ্যাড ফাইল, আমার যে ফাইল মধ্যে আছে এটা বন্ধু, দেন ইউজার নেম যেটা হোম রাজীব, দেন আমরা স্থির সামথিং নাম দিয়েছিলাম বাকেটটার, স্থির স্ট্যাটিক ওয়েবসাইট। এই ফোল্ডারের মধ্যে বিল্ডের ভিতরে এই ফাইলগুলো করতে হবে। সো আমরা ফাইলগুলি আগে সিলেক্ট করি, দেন আমরা একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারটা করবো, স্ট্যাটিক এই ফোল্ডারটা সিলেক্ট করলাম, আপলোড, দেন আপলোড। সো আমাদের ইন্টারনেট স্পিডের উপর বেসিক্যালি ডিপেন্ড করে এটা কতক্ষণ সময় লাগবে। সো আমরা দেখতে পারতেছি যে খুব তাড়াতাড়ি হচ্ছে। সো আমার ইন্টারনেট স্পিডটা মোটামুটি ভালোই। সো হয়ে গেছে, ডান, ক্লোজ দিই। সো আমরা যদি এখন এই পেজটাকে রিফ্রেশ দিই তাহলে আমাদের ওয়েবসাইটটা দেখাবে। সো আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে রিঅ্যাক্ট যে ওয়েবসাইটটা। সো আমরা যেটা আবার করবো, এটা তো একটা নর্মাল একটা স্ট্যাটিকের স্থির একটা বাকেটের ওয়েবসাইটের লিঙ্ক। সো এইভাবে আমরা জিনিসটা সুন্দর লাগবে না। সো আমরা যেটা করবো যে আমরা একটা ডোমেইন নেম যেটা ক্রিয়েট করছিলাম সেই ডোমেইন নেমের মাধ্যমে এই জিনিসটা শো করার জন্য। সো AWS এর ডোমেইন নেম নিয়ে যেটা কাজ করতে সেটা হচ্ছে route53। সো route53 তে যাবো, সো আমরা যদি কোনো ডোমেইন AWS হোস্টিং করা থাকে সেই ক্ষেত্রে ওই একটা হোস্টের জন্য ফাইল ক্রিয়েট হয়। সো এখানে এই যে একটা ডোমেইন নেম অলরেডি কেনা আছে devopstate.com, তো সেই এগেইনস্ট একটা হোস্টের জন্য ফাইল ক্রিয়েট করা আছে। সো আমরা হোস্টের জন্য ফাইলটার মধ্যে ঢুকবো, এখানে ডোমেইন কেনার পরে রেজিস্ট্রি করার পর বেসিক্যালি দুইটা ফাইল অলরেডি ক্রিয়েট করা থাকে। সো আমাদের নতুন একটা রেকর্ড ক্রিয়েট করতে হবে। সো আমরা ক্রিয়েট রেকর্ডে ক্লিক করবো। সো আমরা যেটা চাচ্ছি যে www দিয়ে আমরা এটা দেখবো। সো এখানে আমরা এলিয়াস, এখানে একটা অপশন আছে যেখানে সুইচ টু উইজার্ড, এইভাবে করা যায়। যারা একটু একটু কনফিউশন আছে কিভাবে করতে হয়, যেটা একটু বেসিক লেভেলে আছেন তারা এখান থেকে করতে পারেন। সো আমি প্রেফার করি কুইক অ্যাক্সেস থেকেই। সো আমরা www দিব, দেন আমরা এলিয়াসটাকে এনেবল করব। দেন এখানে দেখেন অনেকগুলি অপশন আছে যেটার মাধ্যমে আমরা একটা ডোমেইন নেমকে দেখাতে পারি। সো আমরা এখান থেকে ST ওয়েবসাইট এন্ডপয়েন্ট এটা সিলেক্ট করব। দেন আমাদের বাকেটটা কোন রিজনে ক্রিয়েট করা আছে সেটা আমাদের সেই রিজনে যেতে হবে। সো আমাদের বেসিক্যালি US East 1 করা আছে, US East 1। সো আমাদের বাকেট দেখেন আমরা এখানে এই জোনে বাকেটটা ক্রিয়েট করেছি US East 1, এটা আমাদের ভার্জিনিয়া যেটা US East 1। ওকে, সো এই জন্য আমরা US East 1 সিলেক্ট করলাম। দেন আমি যে ক্লিক করি, দেন আমার এই যে আমরা বাকেটটা ক্রিয়েট করেছি সেটা দেখাবে। এখন একটা জিনিস মেক শিওর হইতে হবে, আমরা যদি বাকেটের নাম এই ডোমেইন নেমের নামে সেম নাম দেই, অর্থাৎ www.devopstate.com না দিয়ে অন্য কোনো নাম দিই, সেক্ষেত্রে এখানে নামটা করলেই আসবে না। তো মেক শিওর হইতে হবে যে আমাদের বাকেটের নামটা এবং ডোমেইন নেমের নামটা কিন্তু সেম থাকে। সো আমরা সিলেক্ট করলাম, দেন আমরা ক্রিয়েট রেকর্ড দিলাম। সো যেহেতু এটা AWS এ হোস্টিং করা আছে তো বেশি সময় লাগবে না। সো আমি ভিউ স্ট্যাটাস দিই, স্ট্যাটাস এখানে পেন্ডিং দেখাচ্ছে, এটা উইদিন 1 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। সো আমি একটু ওয়েট করি। এবং যেহেতু AWS এ আছে এই কারণে গেলাম তাড়াতাড়ি হচ্ছে, অন্য জায়গায় থাকলে বা GoDaddy ডাইনাডোরে থাকলে এত তাড়াতাড়ি হবে না, একটু বেশি সময় লাগবে। হয়ে গেছে, ইনস্ট্যান্স দেখাচ্ছে যে আমাদের এই ডোমেইনটা আমরা ব্রাউজ করতে পারবো। সো আমি যদি মোজিলাতে যাই, একটা জিনিস শিওর হতে হবে আমাদের এখানে HTTPS না, আমাদের HTTP। সো আমাদের HTTP লিখতে হবে। সো আমাদের ওয়েবসাইটটা শো করতেছে। সো আমাদের এখন যেটা কাজ করতে হবে, আমরা বেসিক্যালি এই HTTPS-টা ইউজ করব এবং ডিফারেন্ট আরেকটা জিনিস যেটা আছে যেটা CloudFront আমরা নেক্সট আসতেছি তারপরে দেখি। তো আমি বেসিক্যালি এখন আমাদের এটা সিকিউর না, তো আমরা সিকিউর কিভাবে করতে পারি ওয়েবসাইটে সেটা করবো। সো এটার জন্য আমাদের একটা সার্টিফিকেট ম্যানেজার ক্রিয়েট করতে হবে। স্পেলিংটা ভুল করেছি, এটা সার্টিফিকেট ম্যানেজারটা ওপেন করি। সো এটা বেসিক্যালি ফ্রি, AWS আমাদের ফ্রি অফার করে। সো আমরা একটা সার্টিফিকেট রিকোয়েস্ট করব, নেক্সটে যাব। সো আমরা যে নামে ডোমেইন নেমটা সেই নামে ক্রিয়েট করতে হবে। সো devopstate.com নামটা দিব। এখানে দুইভাবে ভ্যালিডেশন করা যায়, DNS এবং ইমেল। সো আমাদের DNS যেখানে এখানেই করা আছে, সো আমি DNS দিয়েই করব। রিকোয়েস্ট ভিউ সার্টিফিকেটে ক্লিক করতে হবে। সো ও দুইটা ফাইল বেসিক্যালি ক্রিয়েট করে দিবে। এই দুইটা ফাইল আমাদের route53 মধ্যে এন্ট্রি করতে হবে।
সো আমাদের দুটো ফাইল ক্রিয়েট হয়েছে। তো আমরা ইজি ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে গিয়া এই বাটনে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। সো আমি ক্রিয়েট রেকর্ড ইন route53 মধ্যে ক্লিক করব, দেন এটা ক্লিক করলে route53 এর মধ্যে এই ফাইল রেখেছে যে এন্ট্রিটা সেটা হয়ে যাবে। সো দেখা হয়ে গেছে। ভিউ সার্টিফিকেট, আমি যদি route53 তে যাই, আমাদের এখানে আরেকটা এন্ট্রি আসবে, এই এন্ট্রিটা হয়ে গেছে। সো আমাদের বেসিক্যালি সার্টিফিকেটটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি সার্টিফিকেট ম্যানেজারে যদি যাই, এখানে স্টিল পেন্ডিং দেখাচ্ছে, রিফ্রেশ দেই, সো ইস্যুড হয়ে গেছে। ওকে, তো আমরা এখন এই সার্টিফিকেটটা S3 এর মাধ্যমে অ্যাড করব। সো আমি যেটা করতে হবে, সার্টিফিকেটটা অ্যাড করার জন্য আমাদের আর কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমরা CloudFront-এর মাধ্যমে এই জিনিসটা করবো। সো CloudFront বেসিক্যালি হচ্ছে কি আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করি, সো এই CloudFront-টা সেখানে লাইক ক্যাশ করে রাখে, সো যাতে আমরা তাড়াতাড়ি দেখতে পারি। সো আমরা CloudFront-এর একটা ক্রিয়েট করবো। সো CloudFront, ক্রিয়েট CloudFront। সো এখানে আমরা নাম দিব, যেটা আমরা দিয়েছি সেইটাই। এখানে বেসিক্যালি আমাদের যেটা দিতে হবে, আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটে যেটা দিয়েছে সেইটা বেসিক্যালি দিতে হবে। তো এখানে যেগুলো আছে সেভাবে দিলে বেসিক্যালি কাজ করবেন। এখানে যেরকম এটা আছে www.com/3 এটা দিলে বেসিক্যালি মাঝে মাঝে ইরর করে। আমরা যেটা করব, আমাদের S3 স্ট্যাটিক ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেটা আমরা কপি করব, এই অ্যাড্রেসটা এখানে কপি করি। ওকে, সো এখানে আমাদের HTTP অনলি থাকলো। এখানে বেসিক্যালি চেঞ্জ করার তেমন কিছু নাই আমাদের। আমরা স্ক্রল করে নিচে যাব, এখানে একটা অপশন আছে, একটা HTTP অ্যান্ড HTTPS, অর্থাৎ HTTP দিয়েও করা যাবে এবং HTTPS দিয়েও করা যাবে। তো আমরা যেটা চাচ্ছি সেটা, কেউ যদি HTTP দেয় তিনি রিজেক্ট করে HTTPS এ যায়, এই কারণে আমরা এটা ইউজ করবো। সো কেউ যদি ভুলে ভুলে HTTPও দেয়, সে ওইটাকে ফরওয়ার্ড করে এই HTTP নিয়ে এসে যাবে। সো দেন আমাদের যেটা করতে হবে, স্ক্রল করে নিচে যাই, এখানে জাস্ট আমরা লাইক কোনো সিকিউরিটি অ্যাড করলাম না, এখানে ডিসেবল রাখলাম। দেন আমাদের এখানে যে আমরা সি নেমটা ওইটা ইউজ করবো, যেটা আমরা www.steps.com এটা দিব। দেন আমরা যে সার্টিফিকেটটা ক্রিয়েট করলাম সেটা এখানে দেখাবে যে আমরা সার্টিফিকেট ক্রিয়েট করেছি, শুরু করতেছে, এটা দিব। এখানে আর কিছু করার নাই, ক্রিয়েট ডিস্ট্রিবিউশন। সো এটা একটু সময় লাগে, ডিপ্লয়িং দেখাচ্ছে। সো আমাদের এখন যেটা করতে হবে, আমরা আবার route53 তে যাব। route53 তে যাওয়ার পর আমাদের এই এন্টিটিটাকে আমরা চেঞ্জ করব। সো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এডিট রেকর্ড দিব। এডিট রেকর্ড দেওয়ার পর আমরা আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়া H3 ইন পয়েন্ট দিয়েছে। তো এখানে আরেকটা অপশন আছে, alias to CloudFront distribution, এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যে ডিস্ট্রিবিউশনটা ক্রিয়েট করলাম সেটা এখানে দেখাবে। আমরা স্ট্যাটাস, একটু ওয়েট করতে হবে। তো এখান থেকে আমাদের এটা ডিপ্লয়িং শেষ হয়নি, যদি একটু সময় লাগতেছে। এটা স্টিল ডিপ্লয়িং আছে, এইটা হবে দেন ওইটা হবে। এনেবল দেখাচ্ছে এখন। আমি যদি route53 যাই, এখন দেখাচ্ছে এখন যদি আমি, এটা আমাদের সিকিউর ছিল না, সো এখন আমি রিফ্রেশ দিই, তাহলে HTTP তে আছে, তার অটোমেটিক ফরওয়ার্ড করে HTTPS এ নিয়ে যাবে এবং এটাকে সিকিউর দেখাবে।
yes, DevOps. একটু সময় লাগে বিকজ এটা এখন পুরোপুরি হয়নি, এই জন্য এটা এখনো ডিপ্লয় হয়নি, এই জন্য আসতেছে না, একটু সময় লাগবে। সো আমরা ইচ্ছা করলে এইটা দিয়েও দেখতে পারি। সো এটা দিয়ে দেখাচ্ছে, দ্যাট মিনস এখন আসা উচিত। TPS www. সো এখন দেখাচ্ছে, এবং এখন দেখাচ্ছে যে এটা সিকিউ, কানেকশন ইজ সিকিউ। এখন আমি যদি এখানে লাইক শুধু দেই HTTP, সো আমি এখন HTTPS ইউজ করি নাই, সো আমি যদি এন্টার দিই তাহলে এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে HTTPS এ চলে যাবে। দেখেন অটোমেটিক HTTPS চলে গেছে। আমি দেখি দেখেন HTTPS এসে পড়ছে। সো আমি যদি এখন এখানেও যাই, রিফ্রেশ করলে বেসিক্যালি দেখাবে যে ডিপ্লয়িং, এটা দেখাবে এখন। সো লাইক বেসিক্যালি এইভাবে আমরা লাইক একটা স্ট্যাটিক ওয়েবসাইট প্রফেশনালি যদি আমরা হোস্টিং করতে চাই আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম যে কয়েকটা জিনিস লাগে। একটা হতেছে কি আমাদের route53 লাগে, যেটার মাধ্যমে আমরা DNS এর যে কাজগুলি সেগুলো করব, এবং আরেকটা হচ্ছে গিয়ে সার্টিফিকেট ম্যানেজার, যেটা AWS আমাদের ফ্রি অফার করতেছে, যেটা HTTPS, সেটার জন্য লাগবে। এবং আরেকটা হচ্ছে গিয়ে CloudFront ডিস্ট্রিবিউশন, যেটার মাধ্যমে আমরা বেসিক্যালি সার্টিফিকেট ম্যানেজারটাকে ইউজ করতে পারবো। মানে ডিরেক্ট আমরা বেসিক্যালি পারি না, যখন টাইপের এগেনস্ট আমরা করবো সেক্ষেত্রে আমরা পারি না। এই কারণে আমরা CloudFront ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা সার্টিফিকেট ম্যানেজারটা ইউজ করব, এবং আমরা ওয়েবসাইটটা সিকিউর হয়ে দেখতে পারবো। সো আজকে ভিডিওটা এইটাই ছিল টপিকস। তো এটা বেসিক্যালি আমাদের একদম এন্ট্রি লেভেলের যদি ক্লাউডের কোনো প্রজেক্ট হয় সেক্ষেত্রে এটা আমরা বেশি ইউজ করি। সো এই প্রজেক্টের মাধ্যমে আমরা যেটা দেখতে পারলাম, একটা স্ট্যাটিক ওয়েবসাইট আমরা প্রফেশনাল ওয়েতে আমরা AWS হোস্টিং করতে পারি। সো ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আমরা AWS এর অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আমরা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।